রাত্রেবেলা সবাই ঘুম, আমি একা শুধু জেগে আছি। জানি না কেন আজকে ঘুম আসতেছে না। এই ভিডিওটা আমি যখন দিব তখন কিন্তু আগামীকাল হবে। অলরেডি আজকে আগামীকাল হয়েই গেছে। এখন ঘড়িতে কয়টা বাজে জানেন? প্রায় 2টার কাছাকাছি। তো ঘুম আসতেছে না, সবাই কিন্তু ঘুমে মগ্ন হয়ে আছে, শুধু আমি জেগে আছি। কেন জেগে আছি, কিসের জন্য জেগে আছি? সবাই ঘুম, প্রত্যেকেই ঘুম, কেউ কিন্তু এখনো জেগে নেই, কিন্তু আমি জেগে আছি। খুব একা নিরিবিলি। কিসের জন্য জেগে আছি নিজেই জানি না। দেখতেই পাইতেছেন মশারির ভিতরে সবাই ঘুমাইছে, ওই আরেকটা রুমে সবাই ঘুম, অন্ধকার। কিন্তু আমার দু চোখে ঘুম নেই। কেন ঘুম নেই, কিসের জন্য ঘুম নেই? আমার মতো অনেকেই আছে যে দেখেন হয়তোবা কেউ মোবাইল টিপতেছে বসে, হয়তোবা কেউ দুশ্চিন্তায় ঘুম আসছে না রাতে, হয়তোবা কেউ আবার খুব অনেক এনজয় করতেছে। এক একটা মানুষ এক এক রকমের, এক একজনের মানুষের মন এক এক রকমের, এক একটা মানুষ এক একভাবে আল্লাহ পাক তাকে সৃষ্টি করছে। এত রাত্রে আমাকে আবার কে মেসেজ করে, তাই না? মেসেজ করে না কেউ। নোটিফিকেশনটা অন করে রাখছি, কখন জানি প্রিয়জন আমাকে একটা মেসেজ করবে, তার অপেক্ষায়। তার মেসেজ যদি মিউট করে রাখি তাহলে তো আমি তার মেসেজটা দেখতে পারবো না, কষ্ট হবে, দেরি হবে, তার অপেক্ষায় আছি। দেখি না তার কখন সময় হয়, কখন আমার জন্য সময়টা বের করে, এই অপেক্ষায় আছি। আরও 1 ঘন্টা, 10টা থেকে শুরু করছি, 10টা পার হয়ে গেছে, 11টা পর্যন্ত দেখলাম। 11টা থেকে ভাবলাম হয়তো বা 12টাই করবে, কিন্তু করেনি। 12টা পার হয়ে যখন 1টা বাজলো তখন ভাবলাম মনে হয় করবে, কিন্তু তাও করেনি। আসলে কেন আমি কষ্ট পাইতেছি? শুধু শুধু আমার তো কষ্ট পাওয়ার কথা না। এখন ভাবতেছি মনে হয় কি 1টার পরেই করবে, কিন্তু তাও করতেছে না। কেন করতেছে না আল্লাহ জানে, সেই ভালো জানে। আমি অত কিছু জানি না, আমি শুধু এতটুকুই জানি আমি তাকে খুব খুব মিস করতেছি, অনেক অনেক মিস করতেছি। আসলে একটা মানুষ যখন ডিপ্রেশনে চলে যায় তার কিন্তু অনেক সমস্যার জন্য যায়। এই যে মানুষ যে সুইসাইড করে, মানুষ যে মানে এক এক রকমের, কি বলবো, মানে চিন্তা ভাবনা এক এক রকমের চলে আসে মানুষের মাথার ভিতরে। এটা হচ্ছে কি জানেন, সেই মানুষটা আসলে নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে চিন্তা করে আমি মনে হয় পৃথিবীতে না থাকলে খুব ভালো হবে। আসলে সেই মানুষটা, যে মানুষটা চলে যায়, সে হচ্ছে এক রকমের বোকা। কেন বোকা বলবো জানেন? কারণ সে যদি ভালো হতো, বুঝদার হতো যে আমি চলে যাব, হ্যাঁ ঠিক আছে, পৃথিবীর মানুষ আমার জন্য বা আমার পরিচিত মানুষ 1 দিন 2 দিন 3 দিন কান্না করবে, বা সেই মানুষটা যার কথা ভেবে চলে যাচ্ছে সেই মানুষটা 1 দিন কিংবা 2 দিন, বড়জোর 1 মাস, বড়জোর 6 মাস, তারপরে কিন্তু আর কান্না করবে না, মনে রাখবে না। তাহলে কেন আমি বোকার মতন আমার নিজের জীবনটা শেষ করে দিব তার জন্য? অনেক কাজ আছে, করতে মন চাইতেছে না, ইচ্ছা করলে কাজ করা উচিত এখন, কিন্তু ভালো লাগতেছে না, কাজ করব না। সবসময় তো কাজই করি, তাই না? নিজেকে তো সময় দিই না। আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন তো, রাত যখন গভীর হয় তখন নিজের সঙ্গে নিজে গল্প করতে খুব ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগে কাছের মানুষটা যখন পাশে না থাকে, তখন তার কথা ভাবতে আরও বেশি ভালো লাগে, তাই না? এই যে আমার হাজবেন্ড এখন আমার কাছে নাই, বাসায় নাই, আমার কিন্তু খুব মনে পড়তেছে, অনেক অনেক মনে পড়তেছে তার কথা, খুব মনে পড়তেছে। সে একটু কাজের জন্য বাহিরে আছে, কিন্তু আমার ভালো লাগতেছে না। সে সবসময় বাসায় থাক, বকাবকি দিক, রাগ করুক, ঝগড়া করুক, যেটাই করুক না কেন, আমার কিন্তু খুব ভালো লাগে। কেন জানেন? মনে হয় সে বাসায় আছে একটা ছাতার মতো। বিবাহিত মেয়েদের বিয়ের পরে হাজবেন্ড হচ্ছে একটা ছাতা, ছাতার মতো হচ্ছে মাথার উপরে হচ্ছে আগলে রাখে তাকে, মানে একেবারে প্রোটেক্ট করে। বৃষ্টি হলে যেমন আমরা ছাতা ব্যবহার করি, তেমন হাজবেন্ড হচ্ছে ওরকম। তো
মনে কষ্ট করে আর কি করবেন? যারা এই ভুলগুলা করেন তারা আর দ্বিতীয়বার কখনো করবেন না। আপনি যার জন্য এত কষ্ট পাইতেছেন, তো সেই মানুষটা দুদিন পরে আপনাকে মনে রাখবে না। সেহেতু কেন আপনার জীবন? আপনার জীবনের অনেক দাম আছে। মূল্যহীন হওয়ার থেকে মূল্যবান হন আপনি নিজে। কারো কাছে মূল্যহীন হয়েন না, নিজে মূল্যবান হন। তাহলে জীবনটা দেখবেন অনেক সুন্দর। এই সুন্দর জীবনটা কেন ছেড়ে যাবেন? আল্লাহ পাক যেদিন আপনাকে ডাক দিবে, যেদিন নিয়ে যাবে, সেদিনই চলে যাবেন, তার আগে কখনোই নয়। অনেক কাজ আছে, অনেক বকবক করে ফেললাম, ভাল লাগলো না। তাহলে সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।